أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله। একজন হিংসুক নেতা যখন নেতৃত্ব দেয় তখন সেই দেশের অবস্থা, সেই সমাজের অবস্থা এত বেশি খারাপ হয় যে একজনের পাপের কারণে গোটা জাতিকে পস্তাতে হয়। অথচ হিংসুক নেতাদের উচিত ছিল কোরআনের ৩ নম্বর সূরা আল ইমরান এর ১৩৩ এবং ১৩৪ আয়াতের দৃষ্টিতে নিজেদেরকে সংশোধন করে নেওয়া। আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। তোমরা প্রতিযোগিতা করো নিজেদের রবের দিকে ক্ষমা লাভের জন্য আর জান্নাতের জন্য, যার সীমানা হচ্ছে আকাশ পৃথিবীর সমান। মুত্তাকিনদের জন্য তা তৈরি করে রাখা হয়েছে, যারা সচ্ছল অবস্থা এবং অভাবের সময় খরচ করে, নিজেদের রাগ হজম করে, লোকজনকে মাফ করে। আল্লাহ এমন নেককারদেরকে খুব ভালোবাসেন। এখন নেতা যদি হিংসুক হয়, নেতা যদি কলপ্রিয় হয়, নেতা যদি খুনি হয়, আর নেতা যদি রাগী হয়, তাহলে কখনো সেই দেশে শান্তি আসবে না। নেতা এমন হতে হবে এবং কর্মীদের এমন হতে হবে যে আমরা শৃঙ্খলাবদ্ধভাবে মানুষকে মাফ করা এবং মানুষকে ক্ষমা করা আর হিংসা ত্যাগ করা, এটা হচ্ছে সবচেয়ে ভালো নেতা এবং কর্মীদের কাজ। আমরা কিন্তু যখন কোনো পিপিলিকার উপত্যকায় যাই, পিঁপড়াদের আমরা যখন দেখি তারা এত সুন্দরভাবে, সুন্দর শৃঙ্খলাভাবে তারা জীবন কাটায়, কখনো কেউ কাউকে টপকে যায় না। দুর্নীতিবাজ নেতা কর্মীরা, হিংসুকরা, তারা যে কোনোভাবে সৎদেরকে টপকে যেয়ে গদি দখল করা হচ্ছে তাদের আসল উদ্দেশ্য। কিন্তু আল্লাহ বলছেন, তোমরা রাগকে হজম করো, মানুষকে মাফ করো, ন্যায়ভাবে জীবন কাটাও। কিন্তু এক মানুষ এমন প্রাণী যারা কোরআনের আয়াত মানতে রাজি না। বিপদ আপদে মানুষ একে অপরের জন্য ছুটে আসতে চায় না, অথচ জঙ্গলের কাক তার কোনো সাথী সঙ্গী যদি বিপদে পড়ে ছুটে আসে, শত শত কাক একসাথে জমা হয়ে যায়। আমরা সৃষ্টিকর্তার নিয়ম নীতিতে জীবন কাটাবো, কারণ তিনি হলেন আমাদের মালিক। আর যখন আমরা তার নিয়ম নীতি ছেড়ে হিংসুক হয়ে, রাগী হয়ে, খুনি হয়ে, ধর্ষক হয়ে, জানি এবং ব্যভিচার হয়ে, নেশাখোর হয়ে আমরা নেতৃত্ব দেব এবং কর্তৃত্ব করব, তখন আমাদের অধীনে যারা থাকবে তারা ঠিকই অরাজকতার জীবন যাপন করবে। একটি ঘোড়াকে যখন আমরা দেখি, সে তার মালিককে নিয়ে ছুটে যাচ্ছে, ছুটে চলে যাচ্ছে, দৌড়চ্ছে, কোনো প্রতিবাদ করছে না। আর কোরআনের কথা যখন আমাদের শোনানো হয়, তখন প্রতিবাদ করা হচ্ছে কোরআনের প্রচারকের বিরুদ্ধে। আমরা যখন ঐক্যবদ্ধের কথা বলছি, তখন কিছু সংখ্যক ভ্রান্ত ধার্মিকের পরিচয় যারা দিচ্ছেন, তারা সমাজকে বলছে এইসব লোকদের থেকে দূরে থাকতে হবে, কারণ এরা শুধু কোরআনের কথা বলে। ঐক্যবদ্ধের জন্য, ভ্রাতৃত্বের জন্য মূলত সবচেয়ে ভালো গাইড বুক হচ্ছে কোরআন। মৌমাছিদের যদি আমরা দেখি, এরা ঐক্যবদ্ধভাবে একটি চাকে এই মানুষের আরোগ্যের জন্য মধু আরোহণ করে সব ফলমূল থেকে এনে জমা করে। তারা কত ঐক্যবদ্ধের সাথে থাকে, কিন্তু মানুষ পারে না ঐক্যবদ্ধ
হতে এবং একতার সাথে মিলেমিশে জীবন কাটাতে। দুর্নীতিবাজ নেতা এবং কর্মী, এই মানুষেরাই মূলত হচ্ছে হিংসুক মানুষ, শয়তান মানুষ, ইবলিস মানুষ। এই নেতাদেরকে মুসলিমরা, এই হিংসুক নেতাদেরকে শয়তান এবং ইবলিস জানে, কারণ তারা হিংসুক হয়, লোভী হয়, অহংকারী হয়, নিষ্ঠুর হয়, খুনি হয়, চোর হয়, ডাকাত হয়, জানি হয়, ভ্রান্ত ধার্মিক হয় এবং কষ্টদায়ক হয়ে তারা গর্ব করে। আর সাধারণ জনতা তারা খুব কষ্টে জীবনযাপন করে। আবার এই নেতা কর্মীদের ব্যাপারে এক শ্রেণীর ভ্রান্ত ধার্মিক, এক শ্রেণীর হুজুরদের দেখা যায় তারা সবসময় তাদের আশেপাশে আড্ডা দেয় 2 পয়সা ইনকাম করার জন্য। তাদের জানাজাতে ছুটে যায়, তাদের কুলখানিতে ছুটে যায়, তাদের আশেপাশে ঘেঁষাঘেঁষি করে, ঘোরাফেরা করে যে কিছু ইনকাম যেন করা যেতে পারে। বাগদাদের হারুনুর রশিদ, সেই মামুনুর রশিদের যুগেও এই ভাড়াটে মৌলবীদের অভাব ছিল না, যা আজ বাংলাদেশের ইতিহাসে আমরা দেখতে পাচ্ছি। একদিকে তরিকত ফেডারেশন, আর একদিকে এমন কিছু লোক যারা নিজেদেরকে বলছেন আমরা হেফাজতে ইসলামের দাবিদার। এমতাবস্থায় এরা উভয় পার্টি কোনো না কোনো ভাবে নারীর নেতৃত্বকে, নারীর রাজনীতিকে, নারীর ইমামতিকে পছন্দ করে যাচ্ছেন, জোট করে যাচ্ছেন, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে। যারা ক্ষমতায় আসলে দেশ উলটপালট করে ফেলে, তাদের পিছনে এই মৌলবাদ। এরা সবাই উলামায়ে সু, উলামায়ে রব্বানীরা কখনো এইসব ক্ষেত্রে, কোন ক্ষেত্রে তারা এই হিংসুক নেতা নেত্রীদের সাপোর্টই করেন না। তো আল্লাহ তাআলা বলছেন, তোমরা সেই জান্নাত লাভের জন্য সংগ্রাম করে যাও, প্রতিযোগিতা করে যাও, যার সীমানা আকাশ পৃথিবীর সমান। যারা সচ্ছল অবস্থায় এবং অভাবের সময় খরচ করে আর নিজেদেরকে মুত্তাকি হওয়ার জন্য মুত্তাকিদের গণ্ডির ভিতরে আনার চেষ্টা করে, মানুষকে মাফ করে এবং তারা নিজেদের রাগকে হজম করে জীবন কাটায়, তাই আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন।